আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আমরা বাংলাদেশ আরবি রমাদান মাসের চাঁদ অনুযায়ী আজকে প্রথম রমাদান চলছে। ফালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে রমজান মাস ব্যাপী আমরা একটি দাওয়ামূলক প্রোগ্রাম হাতে নিয়েছি, উম্মার কল্যাণে, আমাদের নিজেদের কল্যাণে। প্রোগ্রামটির শিরোনাম হলো বরকতময় রমাদান, প্রত্যেক দিন মূল্যবান। এই শিরোনামে আমরা প্রত্যেক দিন বিষয়ভিত্তিক ইলমি আলোচনা নিয়ে আসব নিজেদের জন্য এবং আপনাদের জন্য, যাতে করে দেশ দেশ দুনিয়ার মানুষ অনলাইন জগৎ থেকে উপকৃত হতে পারে। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে ঢাকা আল আমরাইন ইনস্টিটিউট। এটি একটি দাওয়ামূলক প্রতিষ্ঠান, অনলাইন অফলাইনে ইসলামের প্রচার প্রসার করে থাকে। আল আমরাইন ইনস্টিটিউট এর উদ্যোগে আল আমরাইন .tv যেই অনলাইন ভিত্তিক আমাদের বেস, সেটি সেখানে সম্প্রসারিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামের মেহমান শেখ আহমদুল্লাহ সৈয়দপুরী, যিনি নীলফামারী জেলার সৈয়দপুর থেকে অংশগ্রহণ করছেন। তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। শেখের বক্তব্যের বিষয় হলো রমাদানের গুরুত্ব ও ফজিলত। রমাদানের গুরুত্ব ও ফজিলত প্রসঙ্গে এক তাত্ত্বিক দালিলিক বক্তব্য উপস্থাপন করবেন। সংক্ষিপ্ত আকারে আমাদের সাথে থাকার জন্য সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচকের কাছে চলে যাচ্ছি। শেখ, আপনি আপনার আলোচনার বিষয় হলো রমাদানের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ ও বিদেশ থেকে যারা এই লাইভটি দেখছেন এবং দেখবেন, তাদের সকলকে আল আমরাইন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক, তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আজকে আমাদের আলোচনার যে শিরোনাম, সেটি হচ্ছে রমজান মাসের ফজিলত। আমরা যদি রমজান মাসের ব্যাপারে আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা রমজান মাসটাকে প্রতি বছর আমাদের মাঝে কেন নিয়ে আসছেন। সারাটা জীবন প্রতিটা সেকেন্ড মুহূর্তই ইবাদতের মাস, কিন্তু বিশেষ করে রমজান মাসকে কেন উল্লেখ করা হয়েছে। আপনি যদি রমজান মাসে বাইরেও ইবাদত করেন, তাও আপনার নেকি হবে। আপনি রজব মাসে ইবাদত করেন, শাবান মাসে ইবাদত করেন, মুহররম মাসে ইবাদত করেন, সব সময় ইবাদত করার আদেশ দেওয়া আছে এবং সব সময় ইবাদত করলে নেকি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু রমজানের কথা বিশেষভাবে কেন বলা হচ্ছে? কারণটা হচ্ছে যে রমজান মাস এটা হচ্ছে একটা বিশেষ ট্রেনিং এর মাস। আমরা যদি, যেমন আমি একজন শিক্ষক, তো আমরা যারা শিক্ষকতার কাজে নিয়োজিত আছি, বা বিভিন্ন সেনাবাহিনী, নৌবাহিনী, তারা সবসময় তাদের দায়িত্ব পালন তো করেই, কিন্তু মাঝে মাঝে তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়, যেন তার কাজগুলি আগের চেয়ে কি হয়, আরো ভালো হয়, উন্নত হয়। আমার সাউন্ড কি ঠিক আছে ভাই? একদম পরিষ্কার শোনা যাচ্ছে শেখ, চালিয়ে যান। জি। আচ্ছা। তো এই আমরা যে কোনো কাজ দুনিয়াবি ক্ষেত্রে, ধরেন আমি একটা কোম্পানিতে জব করি, আমার কর্মকাণ্ড ভালো হচ্ছে, আমার পারফরমেন্স ভালো হচ্ছে, এটাকে আরো কিভাবে ভালো করা যায়, এই জন্য আমাকে কি করতে হয়? কোম্পানির পক্ষ থেকে ট্রেনিং নিতে হয়। অনুরূপভাবে আমি সেনাবাহিনীতে চাকরি করি। এখন সেনাবাহিনীর দেশের সম্মান রক্ষার্থে, দেশের জন্য আমি কাজ করে যাচ্ছি। এই কাজটা যেন আরো ভালো হয়, এজন্য আমাকে কি করতে হয়? ট্রেনিং নিতে হয়। তো এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কর্মকাণ্ড যে যে সেকশনে আমরা আছি, আমাদেরকে ওই ওই সেকশনেই যেন আমরা আমার কাজটা, গতকালকের কাজটা থেকে আজকের কাজ যেন ভালো হয়, আজকেরটা চাইতে আগামীকালের পারফরমেন্স যেন ভালো হয়, এই জন্য আমরা রেগুলার কি করতে থাকি?
ট্রেনিং নিতে থাকি, বারবার নিজেদের আত্ম উন্নয়নমূলক শারীরিক এবং মানসিক এবং আমার কাজের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা ট্রেনিং প্রশিক্ষণ নিতে থাকি। তো রমজানের মাসটাকে আমরা এইভাবে দেখতে পারি যে আমরা 11টা মাস যেইভাবে এবাদত বন্দেগী করেছি, জিকির আজকার যতগুলো এবাদত বন্দেগী আমাদের পক্ষে করা সম্ভব হয়, এগুলি আমরা 11টা মাসে যেইভাবে আমরা করেছি, রমজান মাসে ওই এবাদত গুলিকে আরো সুন্দরভাবে, আরো বেশি দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, আরো বেশি নেকি এবং আরো বেশি ফজিলতের সাথে যেন আমরা করতে পারি, তারই একটা ট্রেনিং দেওয়া হচ্ছে এই রমজান মাসে। অতএব দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, দুনিয়াবী বলতে আসলে দুনিয়া বোঝাচ্ছে না এখানে, মানে বাহ্যিক উপকারিতার দিক থেকেও যদি আমরা খেয়াল করি, তাহলে এই রমজান মাসের ভিতরে অনেক উপকারিতা রয়েছে, যেটা আমরা আলোচনায় আসবো। সর্বপ্রথম রমজান মাসের ফজিলত, এখানে আমি আলোচনা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে রমজান মাসের ফজিলত, আর একটা হচ্ছে রমজানের সিয়ামের ফজিলত। অর্থাৎ সিয়াম তো আমরা সবসময় পালন করি, কিন্তু রমজানের সিয়ামের আলাদা ফজিলত আছে। আবার মাস হিসেবে রমজানের অন্যান্য মাসের তুলনায় আলাদা ফজিলত আছে। আচ্ছা, আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী 4 নম্বর হাদিস, মুসলিমের 16 নম্বর হাদিস, এবং খুবই প্রসিদ্ধ একটা হাদিস, সেটা হচ্ছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা মূল ভিত্তির উপরে বা 5টি স্তম্ভ বা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর কোনো একটা ভিত্তি যদি না থাকে তাহলে ইসলাম থাকবে না। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জিল বাইত। এখানে 5টা বিষয় বলা আছে, তার মধ্যে 4 নম্বরে বলা আছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তার মানে দেখেন, সিয়াম পালনের কথা এখানে শুধু বলে নাই। সিয়াম তো আমরা প্রতি সপ্তাহে 2টা পালন করি, এরপরে আইয়ামে বীজে সিয়াম পালন করি, শাওয়াল মাসে সিয়াম পালন করি, বিভিন্ন সিয়াম আমাদের আছে, মান্যতের সিয়াম থেকে। কিন্তু ইসলামে যে 5টা মূল ভিত্তি, এই মূল ভিত্তির 4 নম্বরে কি বলা হয়েছে? ওয়াসাউমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। এটাকে কি বলা হয়েছে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি বা স্তম্ভ হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে। তার মানে রমজান মাসে সিয়াম পালন করা একটা অত্যন্ত ফজিলতময় একটা কাজ, এবং ইসলামের ভিত্তি হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 184 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই কোরআনটা কি? হুদাল নাস, মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শনকারী, পথ প্রদর্শন স্বরূপ। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের কেউ যদি এই মাসটা পায়, ফালইয়াসুমহু, সে যেন অবশ্যই এই সিয়ামটা পালন করে। আল্লাহ তাআলা আদেশ দিলেন। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে এই মাসে সিয়াম পালন করলে ফজিলত আছে, করা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে এই মাসে সিয়াম পালন করলে এটা তোমাদের জন্য বেশি নাকি, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যার মন চায় সিয়াম রাখো, যার মন চায় সিয়াম রেখো না। এইভাবে বলা হয়নি, ডাইরেক্ট কি বলা হয়েছে? ফাল ইয়াসুমহু, সে যেন সিয়ামটা পালন করে, অবশ্যই সে যেন সিয়ামটা পালন করে। আপনি আমি, আমরা যারা সিয়াম পালনে সক্ষম, যাদের শারীরিকভাবে সুস্থতা আছে এবং প্রাপ্তবয়স্ক, তাদেরকে অবশ্যই কি করতে হবে? সিয়ামটা পালন করতে হবে। মেয়েরা তাদের কয়েকদিন বন্ধ থাকবে, তারা পরবর্তীতে সেটা অবশ্যই কাজা করে নিবে। এরপর দেখেন, সিয়ামের আরেকটা ফজিলত আমরা দেখতে পাই, রমজান মাসের একটা ফজিলত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছি কোন মাসে? কদরের রাতে। আর এই কদর রাতটা কোথায়? এটা হচ্ছে রমজান মাস, সবাই আমরা জানি। অমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে, হে নবী, আপনি বলুন লাইলাতুল কদরের রাতটা কি? প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রশ্ন উত্তর জানার জন্য, আর একটা হচ্ছে রেটরিক কোয়েশ্চেন, মানে হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে বিষয়টা গুরুত্ব বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো শিখিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদরটা কি। আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? এই প্রশ্নটা করা মানে হচ্ছে বিষয়টাকে গুরুত্ব দেওয়া। যেমন সূরা ফিল, আমরা যদি আব্রাহা, আব্রাহা নামটা বাইবেলে আছে, বিভিন্ন ঐতিহাসিক কিতাবে আছে, কোরআন হাদিসে সরাসরি নাই। যাই হোক, বাচ্চার নাম যাই হোক না কেন, তার যে ধ্বংসযজ্ঞ, তার যে কুফরি কাজ, এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
হে নবী, আপনি কি দেখেননি যে আপনার রব হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছিলেন? তো এখানে আল্লাহ প্রশ্ন করেছেন। তো এই প্রশ্ন মানে এটা না যে আল্লাহ তাআলা প্রশ্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উত্তর জানতে চাচ্ছেন। এটা অবশ্যই এখানে উদ্দেশ্য নয়, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করার দ্বারা আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাচ্ছেন যে তুমি কি জানো না বিষয়টা এরকম, তুমি কি দেখো না এরকম ঘটেছে, বিষয়টা এরকম, এটা কি তুমি জানো? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে গুরুত্ব। আমরা অনেক সময় বলতে থাকি যে 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 তুমি অমুকের সাথে এইভাবে কথাবার্তা বললা, তুমি কি জানো উনি কে? তার মানে কি ওই লোকটা অনেক বড় লোক, তার সাথে তুমি এইভাবে কেন কথাবার্তা বললা? এটা আমরা বোঝানোর জন্য কোশ্চেন করি, উত্তর পাওয়ার জন্য না। তাহলে আল্লাহ তাআলা সূরা কদরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, অমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? এরপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা রাত, মিন খায়রুন যেটা উত্তম, মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও। তাহলে এখানে 1000 হতে পারে, একাধিক হাজার হতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা সংখ্যা উল্লেখ করেন নাই, শুধু আলফে শাহর বলছে। আলফ বলতে 1000 বোঝায়, শাহর মানে মাস। তো যাই হোক, এখানে 1000 বলেন আর হাজার হাজার বলেন, যেটা বলেন না কেন, এখানে হাজার মাসের চেয়েও কি এই কোরআনটা, এই যে লাইলাতুল কদর যেই রাতে কোরআন নাজিল হয়েছে, এই লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চেয়েও বা হাজার মাসের চেয়েও উত্তম। এরপরে দেখেন, আবার আল্লাহ তাআলা আরেকটা কথা বললেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিব্রাইল, জিব্রাইলও ফেরেশতার অন্তর্ভুক্ত, কিন্তু আলাদাভাবে তাকে উল্লেখ করার কারণটা হচ্ছে তিনি অন্যান্য ফেরেশতাদের তুলনায় বেশি মর্যাদাপূর্ণ। যেমন সূরা মায়েদাতে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে একটা নূর এসেছে এবং একটা স্পষ্ট কিতাব এসেছে। এখানে স্পষ্ট কিতাব দিয়ে নূরকে আরো গুরুত্ব বোঝানো হচ্ছে, অর্থাৎ কে এসেছে, কি এসেছে? কোরআন এসেছে। কোরআনকে নূর বলা হলো, প্লাস স্পষ্ট কিতাব বলা হলো। এটা বারবার উল্লেখ করার মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়। ধরেন আমি বললাম যে আমাদের এই ক্লাসে 50 জন ছাত্র আছে, 50 জনই ভালো, তবে আব্দুল্লাহ নামের ছেলেটা বেশি ভালো। আসলে এখানে প্রথমে যখন আমি বললাম যে সবগুলা ছেলেই ভালো, তখন কিন্তু আব্দুল্লাহর ভিতরে ছিল, 50 জনের ভিতরে আব্দুল্লাহ ছিল। কিন্তু স্পেসিফিক ভাবে সে যেহেতু বাকি 49 জনের তুলনায় বেশি ভালো, এই জন্য তাকে আমি স্পেসিফিক ভাবে উল্লেখ করলাম যে এই আব্দুল্লাহ আরো বেশি ভালো। তো এখানে জিব্রাইলের মর্যাদাও আসলে এই আয়াতে প্রমাণিত হয়। তাহলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতাগণ নেমে আসেন, ওয়ার রূহু এবং জিবরিল নেমে আসেন, ফিহা এই রাতের মধ্যে, বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, তাদের রবের আদেশে সবকিছু বিষয়ে, সব বিষয়ে তারা নেমে আসেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা ফজিলতের কথা বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালাম, অবারিত শান্তি, যার শেষ নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, এই জিনিসটা কি হয়? ফজর পর্যন্ত অ- অ- সবার জন্য অবারিত করে দেওয়া হয়, অবতীর্ণ হতে থাকে। তাহলে এই যে ঘটনাটা, এত কিছু আল্লাহ তাআলা বললেন সূরা কদরে, যে এই কদর রাতটা হাজার মাসের চেয়ে উত্তম, এই মাসে বিশেষভাবে ফেরেশতারা জিবরিল সহ নেমে আসেন। এই মাসে কি হয়? এই মাসে একটা রাত পাওয়া যায় যেটা লাইলাতুল কদর, যেই রাতের কি হয়, ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হয়। শান্তি সবসময় বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে। এই যে আজকে আমরা কথাবার্তা বলছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকতের কারণেই সম্ভব। যারা আমরা চলাফেরা করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি বাকরি করতেছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সবকিছু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার বরকতের মাধ্যমে সম্ভব হচ্ছে। কিন্তু এইখানে আল্লাহ তাআলা আবার কিসের শান্তির কথা বললেন? এখানে হচ্ছে আল্লাহ তাআলা একটা স্পেসিফিক বিশেষ শান্তির কথা বললেন, যেটা বিশেষ সালাম, বিশেষ নিরাপত্তার কথা বললেন। যে জিনিসটা আপনাকে আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, এটাকে আয়ত্ত করতে হবে, কারণ এটা অন্য মাসে পাওয়া যায় না, এটা শুধুমাত্র রমজান মাসে পাওয়া যায়। এরপরে আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি যেন আপনারা সহজে ধরতে পারেন, বেশি লম্বা আলোচনার প্রয়োজন নেই। এরপর আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর আমি কোরআনটাকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। তাহলে এখানে বরকতময় রাত, সেটা কোনটা? লাইলাতুল কদর। এখন এই লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। তাহলে এই আয়াতের দ্বারাও কি হচ্ছে, আল্লাহ তাআলা রমজান মাসের একটা বিশেষ গুরুত্ব, ফজিলত বর্ণনা করে যাচ্ছেন। এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান কামা রমাদানা, কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নেকির আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বে সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে, মাফ করা হবে। আমরা তো অন্য সময় তাহাজ্জুদ পড়ি, এই তাহাজ্জুদ পড়ার বিশেষ ফজিলত আছে। আমরা বাকি 11 মাসেও কি করি? বিভিন্ন সালাত আদায় করি, ফরজ সালাত, পাঁচ নফল, 5 ওয়াক্ত সালাত তো পড়ি, তার সাথে সুন্নাত পড়ি, আবার নফল সালাত পড়ি, জুহা সালাত পড়ি, ইশরাকের সালাত পড়ি, বিভিন্ন সালাত আমরা পড়ি। কিন্তু এই সালাতের ভিতরে তাহাজ্জুদও আমরা পড়ে থাকি। সেই তাহাজ্জুদের বিশেষ একটা মর্যাদা, যেটা তারাবি নামেও, রাতে শুরুতে বলে তারাবি, শেষে বলে তাহাজ্জুদ, এর ব্যাপারে স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ওহী পাঠালেন যে কেউ যদি এই রমজান মাসে ঈমান সহকারে নেকির আশায়, আল্লাহর ভয় ভীতি নিয়ে, এক কথায় পরিপূর্ণ খুশু খুজু, পরিপূর্ণ সুন্নতি পদ্ধতিতে কেউ যদি সালাত আদায় করে, তাহলে তার বিগত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। তো এই এই যে ফজিলতটা, এটা আমরা কোন মাসে পাবো? এটা আমরা রমজান মাসে পাবো। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু, যখন রমজান মাস আসে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলি কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করা হয়। এখানে ইসলাম বিদ্বেষীরা অনেক প্রশ্ন করে যে শয়তানদেরকে যদি বন্দী করে রাখা হয়, তাহলে রমজান মাসে পাপ কাজ, হারাম কাজ এগুলি হয় কেন? আসলে রমজান মাসে সমস্ত শয়তানকে বন্দী করার কথা বলা হয়নি, বরং রমজান মাসে একটা বিশেষ শ্রেণীর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। তারা আছে মারাদাতুন মিনাশ শায়াতিন, মারাদাতুন মিনাল জিন, অর্থাৎ শয়তানদের ভিতরে যেগুলা শীর্ষস্থানীয় নেতা, বদমাইশ, এদেরকে বন্দী করে রাখা হয়। তো এটার হিকমত কি, ফজলত কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এখানে এই যে জিনিসটা বোঝা গেল যে শয়তানের কর্মকাণ্ডে দৌরাত্ম্য এই মাসে কমে যায়, যেটা 11 মাসে থাকে না। এরপরে দেখেন আরো অসংখ্য হাদিস আছে। আবার রমজান মাসটা হচ্ছে আপনার আবার গুনাহ মাফের কাফফারা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস, যেটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, 233 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু আল জুমুআতু ইলাল জুমুআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন বাইনাহুন ইযা উজিতুনিবাতিল কাবাইর। অর্থাৎ আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়েন, তাহলে এই ফজর থেকে এশা পর্যন্ত এই সালাতটা আপনার গুনার কাফারা হিসেবে গণ্য হবে। আপনি যদি এই জুমার সালাত পড়েন, তাহলে এই জুমার সালাত আগামী জুমার সালাত পর্যন্ত, এই মাঝখানে একটা সপ্তাহে আপনার যে গুনাহ হবে, সেই গুনাহ এটা কি হবে? কাফারা হবে। এবং রমাদান ইলা রমাদানা, আপনি যদি এই রমজান মাসটাকে কোরআন এবং হাদিসে যেইভাবে আপনাকে এই রমজান মাসটাকে কাজে লাগাতে বলা হয়েছে, ইবাদত বন্দী করা, সবকিছু যেইভাবে করতে বলা হয়েছে, এগুলি ইবাদত বন্দী সবকিছু আপনি সুন্নাহ মোতাবেক করেন, তাহলে এই আগামী রমজান পর্যন্ত কি হবে? আপনার আমার জন্য যে 1 বছর যে গুনাহ আছে, সেই গুনাহ কি হবে? এটা কাফারা হিসেবে গণ্য হবে। এরপর আরেকটা হাদিস আছে, আমি বলে এরপরে সিয়ামের ফজিলতে যাব। আরেকটা হাদিস হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী হচ্ছেন ওই ব্যক্তি যার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছিলেন? আশ্রয় নিয়েছিলেন। যিনি তাকে মেহমান হিসেবে নিজের বাড়িতে নিয়ে গেছিলেন যখন মক্কার সাহাবীরা, অর্থাৎ মুহাজিররা হিজরত করে মদিনায় চলে গেলেন। তখন সাহাবীরা, মদিনায় যারা ছিলেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। তারা হচ্ছে আনসারী সাহাবী। এই আনসারী সাহাবীদের শীর্ষস্থানীয় একজন সাহাবী হচ্ছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সামা রমাদানা, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, কেউ যদি রমজান মাসে পরিপূর্ণভাবে এই মাসটা সিয়াম পালন করে, এরপরে তিনি যদি বা সে যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে এটা তার পুরো বছরের সিয়াম পালনের নেকি সে পেয়ে যাবে। কথার কথা, আমাকে যদি অফিস থেকে বলা হয় যে আপনি 1 মাস অফিস করবেন ভালোভাবে, আর পরের মাসে আপনি 6টা দিন
ভালো মতো অফিস করবেন, আপনাকে সারা বছরের বেতন, বোনাস, ইনক্রিমেন্ট, যত ভাতা আছে সবকিছু আপনাকে দেওয়া হবে। তাহলে আমি কি এটাকে না করব? দুনিয়ার কোনো সবচেয়ে গাধা যে, সবচেয়ে আহাম্মক, সেও এটা না করবে না। বুঝে 1 মাস আমি অফিস করব মনোযোগ দিয়ে, 1 মাসের পরে বাকি 6 দিন আমি মনোযোগ দিয়ে অফিস করব। তাহলে এই 36 দিন আমি অফিস করলে বা 35 দিন আমি অফিস করলে কি হবে? আমাকে বস সারা বছরের জন্য একেবারে আমার যে বেতন, তার যে ইনক্রিমেন্ট যা কিছু আছে যেটা আমি পাই, সবকিছু আমাকে 1 বছরের সবকিছু মাত্র 35 দিনের আহ, কাজের বিনিময়ে দেওয়া হবে। তাহলে আপনি আমি কেউই এটা কিন্তু কি করব না, মিস করব না। কিন্তু আল্লাহ তাআলা যে অফারটা দিচ্ছেন, যে অফারের কোনো শেষ নেই, সীমা নেই। আল্লাহ তাআলা যে জিনিসটা আমাদেরকে দিবেন, যে নেকিটা, যে পুরস্কারটা দিবেন, এটা কোনো সীমা নেই। বস তো আমাকে দিবে, সেটাও তো একটা সীমা আছে। কিন্তু আল্লাহ তাআলা যেটা দিবে সেটা সীমা নেই। এরপরও আমি কি করছি? এই জিনিসটাকে অবহেলায়, গুরুত্বহীনতার সাথে পুরো মাসটাকে আমরা অতিক্রম করে যাচ্ছি। আরেকটা ফজিলত বলা হয়েছে, সেটা হচ্ছে যে বুখারী 1782 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1256 নম্বর হাদিস। এই হাদিসের মন্তব্য হচ্ছে এটাই, সারাংশ হচ্ছে এটাই, যে রমজান মাসে কেউ যদি ওমরা পালন করে, তাহলে এই ওমরার নেকি হবে হজের সমান। হজ পালন করলে যেই নেকি, হজ পালন করতে গিয়ে লং টাইম ধরে থাকতে হয়, অনেকগুলি ইবাদত ধাপে ধাপে কাজতে হয়, মুজদালিফা, মিনা। যারা হজ করছেন তারা জানেন হজ করা এতটা সহজ কাজ নয়, কঠিন কাজ। বিশেষ করে বয়স্ক মুরব্বীদের জন্য এটা অত্যন্ত কঠিন হয়ে যায়, বেশি কঠিন, এই কারণে বেশি ফজিলত। কিন্তু ওমরা এত কিছু নেই। এই ওমরার কাজটা আপনি রমজান মাসে করবেন, একটা পরিপূর্ণ হজ করার নেকি আপনি পেয়ে যাবেন, যদি আপনার নিয়াত ভালো থাকে এবং আপনার কর্মকাণ্ড, আপনার ইমান আকীদা যদি ঠিক থাকে, আপনি যদি শিরক বিদআত থেকে মুক্ত থাকেন। তাহলে ওমরা করলে, রমজান মাসে ওমরা করলে হজের নেকি, এটা বাকি 11 মাসে এটা কিন্তু পাওয়া যাবে না, এটা রমজান মাসে পাওয়া যায়। এজন্য আমাদের দেশে বা বিভিন্ন দেশে অনেকেই রমজান মাসে ওমরা করার জন্য আগ্রহান্বিত থাকেন, তারা যান। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ওমরা করতে সৌদি আরবে যান, ধরেন আজকে বাংলাদেশে দোসরা রমজান, আর পহেলা রমজান, সৌদি আরবে আজকে দোসরা রমজান। তাহলে আজকে যদি আপনি সৌদি আরবে যান বাংলাদেশ থেকে, তাহলে সৌদি আরবে গিয়ে আপনি দ্বিতীয়তম রোজা পাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি পুরো মাসটাই সৌদি আরবে থাকেন, তাহলে সৌদি আরবের 29 তারিখে যদি, আহ 30 তারিখে যদি ঈদ, ঈদুল ফিতর যদি উদযাপিত হয়, ধরেন সৌদি আরবে 30টা রোজা হলো, তারপরে তারা পরের দিন ঈদুল ফিতরের আহ, আয়োজন করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে থেকে আপনি সিয়াম পালন করার কারণে ঈদের দিন আপনার হবে 29টা সিয়াম। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? সৌদি আরবে আপনি গেলেন, সেখানে আপনি 30টা সিয়াম পেলেন, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার কারণে আপনার একটা সিয়াম কম হচ্ছে, কারণ আপনি একদিন পরে শুরু করেছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওদের সাথে ঈদ করবেন। ঈদ করার পরে তারপরে আপনি এই একটা সিয়াম আপনাকে কাজা করতে হবে, যেটা আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস থেকে বর্ণিত, সহিহ মুসলিম আছে, আবু কুরাবের হাদিসটা। আর এর যদি উল্টা হয়, যে আপনি এমন দেশ থেকে আসলেন, নর্মালি সৌদি আরবে পশ্চিমা দেশগুলিতে আগে চাঁদ দেখা যায়, এটা এক এক বছর এক এক রকম হয়। যদি এমন হয় যে যেই বছর আপনি ওমরা করতে আসলেন, বাংলাদেশের উল্টা হলো, অর্থাৎ আপনার দেশে সৌদি আরবের একদিন আগে আপনি চাঁদ দেখেছেন, অর্থাৎ আপনি যেদিন পহেলার সিয়াম রেখেছেন সেই দিন সৌদি আরবে ছিল 30শে শাবান। এরপরে আপনি দোসরা রমজান যেদিন আপনি প্রবেশ করেছেন, সেদিন সৌদি আরব পহেলা রমজানে প্রবেশ করেছে। সেই ক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে ওমরা করতে আসেন রমজান মাসে, আসার পরে পুরো মাসটা যদি আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবে যদি আপনি ঈদ পালন করেন, সেই ক্ষেত্রে আপনার একটা সিয়াম বেশি হচ্ছে, অর্থাৎ সৌদি আরবে যেদিন 30 তারিখ, সেদিন আপনার 31টা সিয়াম হচ্ছে। সৌদি আরবে যেদিন ঈদ পালন করা হচ্ছে সেদিন আপনার কি হলো? তার আগের দিন আপনার 31টা সিয়াম হলো, আর বাকি সৌদিবাসীদের কয়টা হলো? 30টা হলো। এই ক্ষেত্রে আপনার 30টা সিয়াম পূর্ণ হয়ে গেছে, আর একটা সিয়াম আপনার অতিরিক্ত হিসেবে এটা আপনার জমা হবে, নফল হিসেবে জমা হবে, এবং এটা আপনার নেকি হিসেবে গণ্য হবে। অতএব এটা খুবই আহ, সহজ একটা সমাধান, সহজ একটা বিষয়। এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আমার সময় কতটুকু আছে আর? জি, আপনি আরো 8 মিনিট কথা বলবেন। আরো 8 মিনিট? আচ্ছা, আট এইট যাই মিনিট হোক, 3 মিনিট। 8 মিনিট। 8 মিনিট, আচ্ছা, জাযাকাল্লাহ। তো এখন তাহলে আমাদের কি করতে হবে? সিয়ামের যে ফজিলত গুলি বর্ণনা আছে, এই রমজান মাসের যে ফজিলত, সিয়ামের ফজিলত তো আছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, আরো অনেক শাইখ এখানে আসবেন। সবাইকে অনুরোধ করবে এই পেজে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তো
এইখানে আমাদের কি জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিচ্ছেন, এমন একটা অফার যেই অফারের বিনিময়ে আমরা যা পাবো সেটার কোনো শেষ নেই। এটা রমজানের ফজিলত সম্পর্কে আমি কয়েকটি কথা বললাম। এবার আসি আমি রমজান মাসে সিয়াম পালন করার ফজিলত। আপনি রমজান মাস পেলেন আর ফজিলত পেয়ে গেলেন তা না, আপনাকে সিয়ামও পালন করতে হবে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 1894 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 1151 নম্বর হাদিস। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেটা হচ্ছে কুল্লু আমাল ইবনি আদমা লাহু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা আসিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। অর্থাৎ অন্য সময় রমজান মাস ব্যতীত বাকি যে 11টা মাস, এই সময় আপনি একটা ভালো কাজ করলে সেই একটা ভালো কাজের বিনিময়ে আপনাকে 10টা নেকি দেওয়া হয়। কিন্তু রমজান মাসে কি হয়, আপনি যখন কোনো কাজ করেন তখন সেটাকে 70 গুণ পর্যন্ত কি করা হয়, বর্ধিত করা হয়, বাড়ানো হয়। কিন্তু সিয়ামের ক্ষেত্রে বিষয়টা আলাদা। মানে আপনি রমজান মাসে যে কোনো একটা ভালো কাজ করেন, একটা ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করলেন, কোন একটা দান সদকা করলেন, তাহলে অন্যান্য মাসে একটা ভালো কাজ করার বিনিময়ে 10টা নেকি পাবেন। আর রমজান মাসে এটা 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু সিয়ামের ক্ষেত্রে 70 গুণ বৃদ্ধি না। অনেকে মনে করছে সিয়ামও মনে হয় 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু না। সিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি, এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা কোনো সীমারেখা নেই। আল্লাহ তাআলা বলছেন যে আসিয়ামু লি, সিয়ামটা হচ্ছে আমার, এটা আমার জন্য স্পেসিফিক ভাবে। ওয়া আনা আজিজি বি, আর আমি এটা কি দেব, আমি নিজে এটার পুরস্কার প্রদান করব। কেন প্রদান করব এটাও হাদিসে বলা হয়েছে, ইন্নাহু তারাকা শাহওয়াতাহু, একজন সিয়াম পালনকারী, রমজান মাসে সিয়াম পালনকারী একজন ব্যক্তি, সে তার শাহওয়াত, কুপ্রবৃত্তি, তার মনের ইচ্ছা, এটাকে কি করেছে, দমন করেছে, বর্জন করেছে। অত আমাহু, এবং সে এই যে ফজরের পর থেকে, সেহরি থেকে নিয়ে, ফজরের আগ থেকে নিয়ে এই ইফতার পর্যন্ত, মাগরিবে পর্যন্ত, এই সময়টা সে খাদ্য, অত আমাহু এবং পানীয় কি করেছে, বর্জন করেছে, মিন আজলি, আমার জন্য, আমার ভয়ে, আমার নেকি পাওয়ার জন্য। তাহলে প্রত্যেকটা কাজ রমজান মাসে কি হয়, 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। সরি, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, আমি দুঃখিত, ভুল বলেছি। তো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এই সিয়ামটা। এটা কিন্তু 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, এবং কত বেশি যে দিবেন এর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা নিজে দিবেন। যদি মনে করেন কোন একটা প্রতিষ্ঠানে ছাত্ররা যদি খেলাধুলা করে, কেউ যদি প্রাইজ পায়, তা এমনি সাধারণ টিচাররা তারা যদি পুরস্কার তুলে দেয়, তাহলে ছাত্ররা খুশি হয়, বাট যার দায়িত্বে থাকে। কিন্তু প্রতিষ্ঠানের যিনি মেইন পরিচালক, মেইন প্রধান, তিনি যদি নিজ হাতে কোনো ছাত্রকে যদি কি দেয়, ওই অনুষ্ঠানে তার হাতে যদি ক্রেস্ট বা পুরস্কার তুলে দেয়, তাহলে এটা কিন্তু ছাত্রটা বেশি খুশি হয়। তাহলে যিনি দুনিয়াতে যদি আমরা এত খুশি হই, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের রিজিক দাতা, তিনি যদি আমাদেরকে সরাসরি যদি এটার পুরস্কার কিয়ামতের দিনে দেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় খুশির কোনো সংবাদ আর হতে পারে না। তাহলে এরপরে আরো অনেক হাদিস আছে, আরো অনেক আয়াত আছে। রমজান মাসে আমাদেরকে কি করতে হবে, রমজান মাসে সিগন্যাল দিয়ে দিচ্ছে, আপনি 2 মিনিটের মধ্যে আলোচনাটা সমাপনী করলে ভালো হয়। আমি খুব দ্রুত শেষ করছি, এবং ইনশাল্লাহ সঞ্চালক সাহেব আপনিও এই বিষয়টা জানার জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে সিয়ামটাকে আমরা অবশ্যই, আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়ামটাকে আমাদেরকে কি করতে হবে, ফরজ হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহর দেওয়া উপহার যদি আমরা ইগনোর করি, এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, উপেক্ষা করি, তাহলে এটার জন্য আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এবং রমজান মাসে ভালো থাকলাম, বাকি 11 মাসে আবার আগের মতো ফেরত যাব, এটা কখনোই কাম্য নয়। রমজান মাসে আমরা যেভাবে প্রচুর পরিমাণে ইবাদত বন্দী করি, বাকি 11 মাসও এইভাবে ইবাদত বন্দী করব, এবং পরবর্তী রমজানে এটাকে আবার আমরা বৃদ্ধি করব। এরপরে আবার এটা চলতে থাকবে, কমবে না, খালি বাড়তে থাকবে। প্রতি রমজানের জন্য আমাদের যোগ্যতা, দক্ষতা, ইবাদত বন্দী করার ক্ষেত্রে সময়, ইচ্ছা, আগ্রহ সবকিছু যেন বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই পুরো রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। ওয়া দর্শক, ইয়্যাক। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বরকতময় রমাদান প্রত্যেকদিন মূল্যবান, যেটি আল আমরাইন ইনস্টিটিউট ঢাকা থেকে
সম্প্রসারিত হচ্ছে অনলাইনের মাধ্যমে। আজকের যিনি আলোচক মেহমান ছিলেন শেখ আহমদুল্লাহ সৈয়দপুরী, নীলফামারী জেলা থেকে। তিনি একটি মাদ্রাসার পরিচালক। শেখ, আপনার মাদ্রাসার নামটা কি? আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা। আমি পরিচালক না, আমি এখানকার আরবি বিভাগের প্রধান হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। আর শেখ, আমি আপনাকে যদি এরকম প্রশ্ন করি, যে রমজান মাস তো চলছে, 1 মিনিটে যদি একটু বলেন যে আবাদত জি জি। গুলো আমাদের, রাতের আবাদত গুলো কিরকম হওয়া উচিত, দিনের আবাদত গুলো কিরকম হওয়া উচিত, আরো বিশেষ করে বা আপনি কিভাবে রমজানটা কাটাচ্ছেন, আমরা একটু ইন্সপিরেশন হইতাম, একটু যদি বলতেন। জি। প্রথম কথা হচ্ছে যে বিশেষ করে যেহেতু রাতের বেলার ব্যাপারে বলা আছে, সেটা আমরা উল্লেখ করব। আমরা রাতের বেলা কিয়ামুল লাইল অনেকে করছি, আমিও করছি, অনেকেই করছেন। তো কিয়ামুল লাইলের ব্যাপারে আমরা যেটা করি, সেটা আমরা অনেকে মনে করি যে এটা একটা গতানুগতিক রমজানের একটা অনুষ্ঠানের মতন ইবাদত, যে এটা একটা ইবাদত, রমজান মাস আসবে আমরা তারাবি পড়বো, শেষ। কিন্তু আসলে আমাদের তারাবিটা বা কিয়ামুল লাইলটা কেমন হওয়া উচিত, এদিকে আমরা নজর দেই না। অনেকে আছি আমরা কোরআনটা খতম করতে পারলেই বাঁচি। কোরআন খতম অবশ্যই নেকির কাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা নেকির কাজ, কিন্তু দ্রুত কোরআন খতম করি। এরপরে সালাত তারাবি, সেটা আপনি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, এটা কোনো মুখ্য বিষয় না। সূক্ষ্মভাবে সুন্দরভাবে হতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনি 8 রাকাত পড়েন, সুন্দরভাবে পড়তে হবে। 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন। তো এইখানে আমরা যেটা ভুল আমি দেখতে পাই, এই ভুলটা আমিও ছোটবেলায় করতাম, মনে করতাম যে রমজান মানে খালি দ্রুত খালি নামাজে দৌড়ানো। তো এই জিনিসটা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সালাদটা যেন, কিয়ামুল লাইলটা এটা যেন দীর্ঘ সময় ধরে হয়। আপনি 2 রাকাত পড়েন, সুন্দরভাবে ধীরে সুস্থে তেলাওয়াত করেন। আপনি 4 রাকাত পড়েন, সুন্দরভাবে ধীরে সুস্থে তেলাওয়াত করেন। ওয়ারাত্তালনাহু ওয়ারাত্তিলিল কোরআন, কোরআনকে কি করো, সুন্দর ধীর স্থির ভাবে তেলাওয়াত করো। জাইয়িনু আসওয়াতাকুম বিল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াতের সময় আওয়াজটাকে সুন্দর করো। ওই খুব স্পিডে, 5G 4G স্পিডে কোনোভাবে এটা পড়া যাবে না। এটাতে হয় কি, আমরা আমাদের রমজানটাকে আমরা নষ্ট করে ফেলি, কোরআনটাকে আমরা অবমাননা করে ফেলি। এই জিনিসটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। আর দিনের বেলা যেটা করতে হবে সেটা হচ্ছে যথাসম্ভব, যেমন আমি অন্যান্য মাসে সবসময় সুযোগ করে বই পড়ি, তো এই মাসে চেষ্টা করি অন্যান্য বইগুলোকে সাইডে রেখে কোরআনটাকে একটু বেশি পড়ার। কোরআন তো অবশ্যই অর্থসহ পড়া উচিত, তবে অর্থসহ যদি আপনি পড়তে না পারেন, কোরআন সাধারণ ভাবে জাস্ট অর্থ না বুঝেও তেলাওয়াত করলে এর একটা আলাদা নেকি আছে। এই নেকিটা অন্তত আপনাকে আমাকে বাড়াতে হবে। অন্যান্য মাসেও তো তেলাওয়াত করতেই হবে, এই মাসেও তেলাওয়াত করতে হবে। আমি অনেক সময় আমার বাচ্চা কোলে আছে, ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছি, ওকে কোলে নিয়ে আমি যেটুকু সূরা মুখস্থ আছে আমি পড়তে থাকি। তারপরে বাচ্চা রাতের বেলা দুই পাশে শুয়ে আছে, আমি কোরআন পড়তে থাকি, আমার পড়া শুনতে শুনতে তারা ঘুমায় যায়। এটা প্রতি রাতে করার চেষ্টা করি, তবে রমজানে বেশি ভাবে এটা করার চেষ্টা করি। বা আপনি সাইকেল চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, বা আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি কোরআনটা পড়তে পড়তে থাকেন। তো এইভাবে করে অন্যান্য মাসে পারেন বা না পারেন, অন্তত এই মাসে প্রত্যেকটা সেকেন্ডে, মুহূর্তে আপনি বেশি বেশি জিকির আজকার করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি নফল সালাত করুন, বেশি বেশি আপনি জিকির আজকারের মাধ্যমে এই মাসটাকে যতটা সম্ভব আপনি নেকি পাওয়ার চেষ্টা করুন। এটাই আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। এই বিষয়ে আমি শুধু সবার দৃষ্টি আকর্ষণ করব। জি জাযাকাল্লাহু ভাইজান। খাইরান, প্রিয় শেখ হাবিবি। অত্যন্ত সুন্দর নির্দেশনা আমরা পেয়েছি। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, সম্মানিত দর্শক মন্ডলী। প্রোগ্রাম আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আজকে আমাদের আলোচক শেখ আহমদুল্লাহ সৈয়দপুরী হাফিজাহুল্লাহ, তিনি রমাদানের গুরুত্ব এবং সিয়ামের ফজিলত বিষয়ে এক তথ্য নির্ভর দলিল ভিত্তিক বক্তব্য রেখেছেন। আল্লাহর কাছে তো কবুলিয়ত কামনা করছি। এবং যে প্রোগ্রামটি আজকে রেকর্ড হলো এবং এটি থেকে যাবে অনলাইনে, বক্তা, আলোচক, আয়োজক সবারই উদ্দেশ্য এমন যে এর মাধ্যমে কিছু মানুষ উপকৃত হোক। আমরা যখন দুনিয়াতে থাকবো না, তখন এই 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 বক্তব্য দুনিয়াতে থাকলে আমরা যেন পরকালে সাদাকাতান জারি হিসেবে পাই। আপনারা দর্শক মন্ডলী, আপনারাও চাইলে আমাদের নিয়তের সাথে একমত হয়ে এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারেন দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ। নিয়তকে কবুল করুন, আমাদের আহ, সময়টাকে কবুল করুন, এবং আয়োজকদের জীবনে বারাকা দান করুন। যারা এই প্রতিষ্ঠানের পিছনে অর্থ দিয়েছেন বা সাহায্য জুগিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ উত্তম জাযা দান করুন। আমিন। আজকের বক্তব্য এখানে শেষ করছি কাফারাতুল মাজলিসের মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।